আজকে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে তা হলো আমরা কক্সবাজার সমুদ্র সৈকতকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব এবং এখানে সমস্ত অবৈধ যে স্থাপনা বা অস্থায়ী স্থাপনা যেগুলো হয়েছে এগুলো এক সপ্তাহের ভিতরে ক্লিন হবে জেলা প্রশাসনের নেতৃত্বে বিচ ম্যানেজমেন্ট কমিটির নেতৃত্বে। বিচ ম্যানেজমেন্ট কমিটি এখনও গঠিত হয় নাই, নতুনভাবে গঠিত হবে। আর এখানে স্থানীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল সার্বিক সহযোগিতা করবেন এবং জেলা প্রশাসন আর পুলিশ প্রশাসনকে আপনারা সাংবাদিক বন্ধুগণও সহযোগিতা করবেন বলে আশা করি। কারণ আমাদের অহংকার হচ্ছে আমাদের কক্সবাজার বিচ। সারা বাংলাদেশে একটাই জায়গা আছে ভ্রমণের জন্য নাম্বার 1 তালিকায়, সেটা কক্সবাজার সমুদ্র সৈকত। এটাকে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক মানে আমাদের উন্নত করতে হবে। আর সেটা করতে গেলে যাতে আমাদেরকে এই বিচে একটি মানে কোনো রকমের ময়লা আবর্জনা না থাকে এবং কোনো অবৈধ স্থাপনা না থাকে এবং এমন কোনো বিষয় আমরা ওখানে না আনি যাতে পর্যটকদের জন্য কোনো অসুবিধার সৃষ্টি হয় এবং দৃষ্টিকটু লাগে। দ্বিতীয় হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের লক্ষ্যে কক্সবাজার জেলাতে পুলিশ প্রশাসনের নেতৃত্বে এবং সার্বিক সহযোগিতায় জনাব লুৎফর রহমান কাজল স্থানীয় সংসদ সদস্য তার সহযোগিতা এবং তত্ত্বাবধানে এখানে সিসিটিভি ক্যামেরা সারা শহরে বসানো হবে। 3 নম্বর হচ্ছে মাদক এবং জুয়া, অনলাইন জুয়া, এগুলো বন্ধের জন্য আমরা যা কিছু প্রয়োজন সর্বোচ্চ প্রচেষ্টা করব। সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে যারা এখানে সংশ্লিষ্ট আছে সবাইকে অনুরোধ করেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি সবাই এখানে সহযোগিতা করবেন। আমরা মাদকমুক্ত সমাজ গড়তে চাইলে আমাদেরকে প্রথমেই এই কক্সবাজারের এই টুকিয়া টেকনাফ এবং আমাদের এই রোডটা মাদক চোরাচালানের বন্ধ করতে হবে এবং মাদকের প্রচার বাণিজ্য সব কিছু আমরা এখানে বন্ধ করতে হবে। 3 নম্বর ইস্যু হচ্ছে আমরা কি বলেছিলাম, হ্যাঁ, ট্রাফিক সিস্টেমের উন্নয়নের জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও কিছু জনবল এখানে দেয়া হবে। তখন এখানে ট্রাফিক সিস্টেমের আমরা উন্নয়ন করতে পারবো। আর টমটমের সংখ্যা আর বৃদ্ধি হবে না। অযান্ত্রিক গাড়ি, নন মোটরাইজ ভেহিকেল যেগুলো আছে ব্যাটারি চালিত, এগুলোর সংখ্যা আর বৃদ্ধি হবে না এবং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে যথেষ্ট কেয়ারফুল হতে বলা হয়েছে। সর্বোচ্চ সংখ্যক যেটা নির্ধারণ করা হয়েছে সেটার উপরে কখনোই আর যাবে না। ক্রমান্বয়ে যেগুলো ড্যামেজ হবে সেই সংখ্যাটা আর ফিল আপ করা হবে না, সেই জায়গাটা খালি থাকতে থাকতে আস্তে আস্তে এগুলোর সংখ্যা কমানো হবে। আর এক লাইসেন্সের অধীনে যেন একাধিক এই সমস্ত টমটম বা নন মোটরাইজ ভেহিকেল না চলে সেটা যথেষ্ট নজর দেওয়া হবে। যার লাইসেন্সে একাধিক এরকম বাহন চলবে তার লাইসেন্স বাতিল হবে। এইভাবে একটা সুশাসনের মধ্যে নিয়ে আসতে হবে। আর গরিব মানুষরা যাতে কষ্ট না পায় সেই দিকটাও আমরা লক্ষ্য রাখবো। এর বাইরে আরও অনেক কিছু আমরা সিদ্ধান্ত নিয়েছি যেগুলো আপনারা জানতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এগুলো রেজলিউশন আকারে প্রচার করা হবে। আশা করি আমাদের সার্বিক সহযোগিতায় এবং সমাজের প্রত্যেক শ্রেণী পেশার মানুষের সহযোগিতায়, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের আন্তরিক সহযোগিতায় আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সহ অন্যান্য সমস্ত বিষয়ে আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব। ধন্যবাদ। না, সন্ত্রাস বিরোধী অভিযান তো আমরা খুব জোরদার করছি। আজকেও গতকালকে রাত্রেও চট্টগ্রাম এলাকায় একটা সিরিয়াস নেচারের আমরা অপারেশন করেছি, যৌথ অপারেশন করা হয়েছে, এগুলো আপনারা দেখতে পাবেন। আমরা কোনো সন্ত্রাসীকে, অস্ত্রধারীকে, কোনো চাঁদাবাজকে, সংঘবদ্ধ কোনো ক্রিমিনালকে আমরা আইনের বাইরে থাকতে দেবো না, আইনের আওতায় নিয়ে আসবো। সেটা আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এবং জনপ্রত্যাশাও তাই। অন্যান্য সকল ক্ষেত্রেও যাতে দেশে মানুষ স্বস্তিতে থাকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আমরা জনগণের জন্য একটা স্বস্তিকর পরিস্থিতি নিয়ে আসতে পারি এবং একটা আমরা সারা বাংলাদেশে যাতে জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন বজায় রাখতে পারি, সেই জন্য আমাদের কর্মকাণ্ড চালু থাকবে এবং আমরা এই বিষয়ে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।